কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা 7 দিনের দিনই দিতে হবে। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে ভিন্ন দুটি ইবাদত। কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে কিনা, এটা কমন প্রশ্ন আমাদের সমাজে। আকিকা কুরবানির সাথে দেওয়া যাবে কিনা, কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা, কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা, এই ক্ষেত্রে নির্ভরযোগ্য হানাফি আইন শাস্ত্র যা অত্যন্ত অথেন্টিক এবং প্রামাণ্য কয়েকটি কিতাব থেকে আমরা দলিল দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা এ নিয়ে রয়েছে অনেক আলোচনা এবং সমালোচনা। আমাদের সমাজে অনেক আলেম আছে যারা বলে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে না। যেমন আহলে হাদিসের শায়েখ রাজ্জাক বিন ইউসুফ বলেছেন কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে না। তো আজকের এই ভিডিওতে আমরা কোনটা সঠিক এবং কোনটা ভুল জানবো। আজকের এই ভিডিওতে অসংখ্য উলামায়ে কেরাম থাকবেন, তাদের বক্তব্যগুলো শুনেন, তারপরে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কার বক্তব্য সঠিক। কেননা দিতে হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলছেন ফাকুলু ওয়াতামুল বাইস ওয়াল ফকির, তোমরা কুরবানির গোশত নিজেরা খাও, দুস্থ গরীব ফকির মিসকিনকে খেতে দাও। এটা আল্লাহর আদেশ। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা 7 দিনের দিনই দিতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না, 7 দিনের পরে আকিকা চলে না, এ কথাই ঠিক। 14 দিনে আকিকা চলে মর্মে হাদিস জয়ীফ, 21 দিনে চলে মর্মে হাদিস জয়ীফ, জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জয়ীফ। এসব হাদিস আমলযোগ্য নয়। আকিকা গরু দিয়ে চলে না, আকিকা উট দিয়ে চলে না। আকিকা শুধুমাত্র ছাগল ছাগি দুম্বা দুম্বি এই 4 প্রকার, 2 শ্রেণীর 4 প্রকার দিয়ে চলে। আর কুরবানি ছাগল ছাগি দুম্বা দুম্বি গরু গাভী মহিষ মহিষী উট উটনি সব দিয়ে চলে। গোশত দিতে বাধ্য। আশেপাশে যদি গরিব মানুষ না থাকে আর যদি না দেয় তাহলে এ গুনাহগার হবে, এ আল্লাহর আদেশকে মানেনি, এ কৃপণ, সে ক্ষতিগ্রস্ত হবে। আর আকিকার গোশত ব্যক্তিগত গোশত, সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার। আকিকা করে নেকি হয় না, আকিকা করে বাপের জিম্মেদারি নামে। আর কুরবানি হচ্ছে নেকির কাজ। কুরবানি অনেক বড় নেকির কাজ, যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি। সম্ভবপর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই কথাই ঠিক। কেননা দিতে হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলছেন ফাকুলু ওয়াতামুল বাইস ওয়াল ফকির, তোমরা কুরবানির গোশত নিজেরা খাও, দুস্থ গরীব ফকির মিসকিনকে খেতে দাও। এটা আল্লাহর আদেশ। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা 7 দিনের দিনই দিতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না, 7 দিনের পরে আকিকা চলে না, এ কথাই ঠিক। 14 দিনে আকিকা চলে মর্মে হাদিস জয়ীফ, 21 দিনে চলে মর্মে হাদিস জয়ীফ, জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জয়ীফ। এসব হাদিস আমলযোগ্য নয়। আকিকা গরু দিয়ে চলে না, আকিকা উট দিয়ে চলে না। আকিকা শুধুমাত্র ছাগল ছাগি দুম্বা দুম্বি এই 4 প্রকার, 2 শ্রেণীর 4 প্রকার দিয়ে চলে। আর কুরবানি ছাগল ছাগি দুম্বা দুম্বি গরু গাভী মহিষ মহিষী উট উটনি সব দিয়ে চলে। গোশত দিতে বাধ্য। আশেপাশে যদি গরিব মানুষ না থাকে আর যদি না দেয় তাহলে এ গুনাহগার হবে, এ আল্লাহর আদেশকে মানেনি, এ কৃপণ, সে ক্ষতিগ্রস্ত হবে। আর আকিকার গোশত ব্যক্তিগত গোশত, সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার। আকিকা করে নেকি হয় না, আকিকা করে বাপের জিম্মেদারি নামে। আর কুরবানি হচ্ছে নেকির কাজ। কুরবানি অনেক বড় নেকির কাজ, যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি। সম্ভবপর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এ কথাই ঠিক। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে ভিন্ন দুটি ইবাদত। প্রথম কথা হচ্ছে ইবাদত ভিন্ন দুটি ইবাদত। কারণ কুরবানি এটা বছরের একটা নির্ধারিত সময়, জিলহজের 10 তারিখে, এবং তারপরে আরো 2 দিন বা 3 দিন, এই সময়গুলোতে আপনি কুরবানি করতে পারবেন। তাহলে এটা হজের মৌসুমে জিলহজ মাসে করতে হয় কুরবানি। কিন্তু আকিকা কিন্তু এরকম না। আকিকাটা যে কোনো মাসে হতে পারে। আকিকাটা হচ্ছে নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হওয়ার
পরে শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে যে কুরবানিটা করতে হয় সেটাকে আমরা বলি আকিকা। হাদিসে এসেছে আকিকা। তো সেটা হচ্ছে সন্তান কখন ভূমিষ্ঠ হলো সেটার উপর নির্ভর করে। কারো সন্তান রমাদানে হতে পারে, কারো সন্তান জিলহজ মাসেও হতে পারে, শাওয়ালে হতে পারে, রজাবে হতে পারে। আকিকার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আনিল গুলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাত, অর্থাৎ ছেলে হলে 2টি ছাগল দিয়ে আকিকা করো, এবং যদি মেয়ে হয় তাহলে 1টি ছাগল দিয়ে আকিকা করো। তো সেক্ষেত্রে কুরবানিতে কিন্তু এরকম বিধান নেই। কুরবানিতে কিন্তু 1টি ছাগল দিয়ে আপনি কুরবানি করলে কুরবানি হয়ে যাচ্ছে, সেখানে 2টি ছাগল দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। তো এভাবে আমরা বুঝতে পারতেছি, খুবই স্পষ্টত কমন সেন্স খাটালেও আমরা বুঝতে পারতেছি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যগুলো অনুসারে আমরা বুঝতে পারছি দুইটা 2 ধরনের ইবাদত। যদিও এই 2 ইবাদতের কিছুটা মিল আছে, কিন্তু দুইটা 2 সময়ের ইবাদত, দুইটা আলাদা, 2টি উপলক্ষ, দুইটার আলাদা নির্ধারিত সময় রয়েছে। কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা, এটা কমন প্রশ্ন আমাদের সমাজে। এর উত্তর হলো অনেক উলামায়ে কেরামের মতে দেওয়া যাবে। ফতোয়া শামী ইত্যাদিতে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবান আর আকিকা একসাথে একই গরুর মধ্যে। আর অনেক উলামায়ে কেরামের মতে দেওয়া যাবে না। দেওয়া যাবে না এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা মুফতি ছিলেন মুফতি রশিদ আহমদ রাহিমাহুল্লাহ, আহসানুল ফতোয়ার লেখক। তিনি হানাফি মাযহাবের বড় উলামায়ে কেরামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন অবস্থাতেই কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না, উচিত না। কারণ কোরবানি একটা ইবাদত, আকিকা আরেকটি ইবাদত। আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে, এটা কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিকার ক্ষেত্রে বলেন নাই। সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত। একই দিনে হতে পারে, কিন্তু গরুর অংশে কোরবানির না, এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না। এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক। আকিকা কুরবানির সাথে দেওয়া যাবে কিনা। প্রিয় ভাইরা, আকিকার সুন্নাত কি? আকিকার সুন্নাত হচ্ছে সন্তান জন্মগ্রহণের 7 দিন পরে আকিকা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাশাইন, 2টা কাটান দেওয়া ভেড়া দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা কুরবানি আকিকা দিয়েছেন। অতএব আমাদের সাধ্যে থাকলে আমরা এরকম করে আকিকা দেব, এটা সুন্নাহ। কিন্তু যেহেতু একটা প্রাণীর মধ্যে 7 অংশ আছে, অতএব কেউ যদি ওটার সাথে হিসাব মেলায় আকিকা দেয়, তার আকিকা আদায় হয়ে যাবে। আকিকা তার বাদ হবে না, আকিকা আদায় হয়ে যাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে তরিকা ছিল, ওই তরিকাটা ফলো করা হলো না। অতএব আমরা কেবলমাত্র জায়েজ খুঁজবো না, আমরা সুন্নাহ অনুযায়ী প্র্যাকটিস করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা, এই ক্ষেত্রে নির্ভরযোগ্য হানাফি আইন শাস্ত্র যা অত্যন্ত অথেন্টিক এবং প্রামাণ্য কয়েকটি কিতাব থেকে আমরা দলিল দিচ্ছি। ফতোয়া কাজী খান 3য় খণ্ডের 247 পৃষ্ঠাতেও ওয়াবাদুহুম দামাল আকিকা লিউলাদাতি ওয়ালাদিন উলিদা লাহু ফি আমিহি দালিক, কিংবা কোন শরীক যদি কোরবানিতে নিয়ত করে আকিকা দিবে কোরবানির সাথে, সে তার শরীকেতে আকিকাকে সংযুক্ত করে জাযা আনিল কুল্লি ফি জাহিরির রিওয়ায়া, জাহিরের রিওয়ায়াত অনুযায়ী সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে, কোরবানি সহিহ হবে। ফতোয়া শামী 9ম খণ্ডের 472 পৃষ্ঠা লিখেছেন, কিভাবে কেউ যদি কোরবানির সাথে আকিকার নিয়ত করে, সেই বাচ্চার যে বাচ্চাটা সে বছর জন্ম নিয়েছে কিংবা আরো আগে জন্ম নিয়েছে, আকিকা দেওয়া হয়নি, নিয়ত করে, তাতে কোনো সমস্যা নেই। কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ক্ষেত্রে যেমন নুসুক শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার ক্ষেত্রেও তেমন নুসুক, নুসুক মানে কুরবানি। নবী যেমন উযহিয়া অর্থাৎ জিলহজ মাসের যে পশু যেটা আমরা করব ঈদের দিন, ওইটাকে যেমন নুসুক বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদা আইয়ানসাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার ক্ষেত্রেও নুসুক শব্দ ব্যবহার করেছেন। মানে দুইটার উদ্দেশ্য ইরাকাতুদ দাম, রক্ত প্রবাহিত করা, দুইটার উদ্দেশ্য তাকাররুব ইলাল্লাহ। এজন্য ফুকাহায়ে কেরাম সুস্পষ্টভাবে এই কথা বলেছেন, যদি কেউ কুরবানির সাথে আকিকা করতে চায় তাহলে তার আকিকা হবে। যেমন আমি কয়েকটা ইবারত আমি আপনাদেরকে পড়ে শোনাই। ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ শারহ মুখতাসার তাহাবি 7 নম্বর খণ্ডের 352 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়া ইন কানাত কুল্লুহা লিল্লাহি তাআলা ওয়া আরাদুহা মিন ওয়ুজুহিন মুখতালিফা মিন হাদিয়িন ওয়া কিরানিন ওয়া উযহিয়াতিন ওয়া গায়রিহা আজজাআহুম জামিআ। যদি সবাই কুরবানির পশুতে অংশ নেয় আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, কারণ ভিন্ন ভিন্ন হতে পারে, যেমন একজন কুরবানি, আরেকজন হজ্জে তামাত্তুয়ের দম, আরেকজন হজ্জে কিরানের দম, ওয়া গায়রিহা, বা কেউ যদি তোমার আকিকারও নিয়ত করে, উনি বলেন আজজাহুম, সবার পক্ষ থেকে কি হবে, কুরবানি হবে, কুরবানিও হবে, আকিকাও হবে, দম হবে, কোনো সমস্যা নাই। তো প্রিয় ভাইরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, অনেক আলেমের বক্তব্য শুনেছেন।
কার বক্তব্য সঠিক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।